স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বলুন। তো বলার বলতে স্যার, যারা শ্বাসকষ্টে ভুগছে, গ্যাস নিচ্ছে, ইনহেলার নিচ্ছে, তো আপনার কাছে কি পরামর্শ আর আছে? ভালোভাবে বলুন। আপনার কাছে ইউনানি আয়ুর্বেদে আপনার কাছে কি চিকিৎসা আছে? দেখুন, এইরকম এই সমস্যাটা বহু মানুষের এখন এসে গিয়েছে। এই যে শ্বাসকষ্ট, ভালো, ভালো মানুষ দেখবেন ঘুরছেন, কিন্তু দেখবেন জিজ্ঞেস করে দেখুন, খোঁজ নিয়ে দেখুন, সে বলছে আমার শ্বাসকষ্টের সমস্যা আছে। আমরা মূলত শুধু ভাবি বা অবশ্যই ঠান্ডা থেকে ছাতিতে কফ, বুকে যে কফগুলো জমা হয়ে যায় জি দীর্ঘদিন ধরে, জি জি এই কফ জমা হয়ে হয়ে লাংসটাকে পুরো, এই যে শ্বাসনালীটাকে, জি শ্বাসনালীর এমন একটা সমস্যা নিয়ে চলে আসে যে শ্বাস প্রশ্বাস নিতে মানে কষ্ট আদান প্রদানে খুব কষ্ট হয়। কষ্ট হয়। তো আগে আমাদেরকে জানতে হবে যে কোথা থেকে এই সমস্যার উৎপত্তি। দেখুন, আমাদের ইউনানি আয়ুর্বেদে আমরা সব সময়, যেমন অনেকে কি করে, আমাদের চিকিৎসা সিস্টেমটা হচ্ছে কিরকম ইউনানি আয়ুর্বেদে, আপনার একটা জায়গা থেকে জল আসছে, জি ধরুন একটা বাঁধ ভেঙে গিয়েছে, তো বাঁধটা ভেঙে 1 কিলোমিটার দূরে জি জলটা আবার একটা বাঁধ ভেঙে পড়েছে। তো অনেকে কি অনেকে করছে কি, যে সেই যে জায়গাটায় লাস্টে বাঁধটা জলটা যাচ্ছে সেইটাকে বেঁধে দিল। হুম। তো ভাবলো যেন ওই জায়গাটা বেঁধে দিলে ঠিক আছে, কিন্তু আমাদের চিকিৎসা ওটা নয়। আচ্ছা আমার যে ইউনানি আয়ুর্বেদ চিকিৎসা বা ইউনানি আয়ুর্বেদের যে চিকিৎসা, জি এটা নয়। আমরা লক্ষ্য করবো সমস্যার উৎপত্তি স্থল, যে কোনখান থেকে আসছে রোগটা, রোগটা হ্যাঁ রোগটা কোনখান কোনখান থেকে থেকে না আসছে? উৎপত্তি হুম, হয়েছে। এবারে আমি কোনো চিকিৎসার নাম করে বলছি না, সব চিকিৎসাই ভালো, সব ওষুধই ভালো। যেহেতু তো সমস্ত ঔষধ, সব তো ব্র্যান্ডেড কোম্পানি, রেজিস্ট্রিকৃত কোম্পানি, সব সব লাইসেন্সভুক্ত কোম্পানি। জি আমি তো ওষুধের বদনাম করে দুর্নাম করে যাবো না, যেহেতু আমি একজন ডাক্তার। তো এবারে ভাবতে হবে আপনাকে, বা আমি যেটা বলতে চাচ্ছি, হুম, জি জি যে বিভিন্ন ঔষধে কি করছে। যেমন ধরুন, এটা আগে পরিষ্কার বুঝে নেন। জি বলুন। একটা নালায় জল যাচ্ছে, হুম, জলটা যেতে যেতে আটকে গেল, জি শ্বাস প্রশ্বাসটাও তো ঠিক তেমনি, শ্বাসনালীতে শ্বাস প্রশ্বাসটা আমরা ঠিক মতো নিতে পারছি না, নিতে পারছি না। আটকে গেল। এবারে কেউ করছে কি, যে ঔষধগুলো যে কাজগুলো করছে, যে নালাতে তো আগাছা জমে যায়, দেখেন জি, বিভিন্ন গাছ সে গাছালি, তো হ্যাঁ আবর্জনা। ওরা করলো কি, আমরা অত কিছু খাচ্ছি, সে তো হ্যাঁ ওরা করলো কি, ওইসব মেডিসিনের চিকিৎসা করলো কি, যে 2 হাতে করে এই গাছ গাছালি গুলোকে সরিয়ে দিল, সরিয়ে দিল, তো বসে গেল তাহলে। বসে গেল, কিন্তু গাছগুলো পরিষ্কার করলো না। মানে ইনহেলার যে নিল, হ্যাঁ, সেটা সঙ্গে সঙ্গে লিভার পর তার ক্লিয়ার হ্যাঁ হলো। ক্লিয়ার হয়ে গেল। মানে সাইডে যে কফ গুলো থাকে হ্যাঁ, ওগুলো ও বসে যায়। বসে গেল, তো বসে যাওয়া মানে তো শ্বাসনালীটাকে ক্লিয়ার করে এই গেল, তো সে সাময়িক একটা শ্বাস প্রশ্বাস। তো মারাত্মক ক্ষতির দিকে হ্যাঁ, যাচ্ছে। ক্ষতি তো। এবার শুনো, তো ওই শ্বাস না, ওই যখনই ওই আগাছাগুলোকে সরিয়ে দিল, জি তো এবার জল পাস হয়ে গেল, জি সাময়িক হলো। আবার তো ওই গাছগুলো হবে, হুম, ওগুলো তো বাড়বে না আবার কমবে, বসে যাবে। আবার হবে, আবার সরাচ্ছি। তো এইভাবে করতে করতে ইনহেলার এক সময় ব্যর্থ হয়ে তাই তো যায়। মারাত্মক রোগের দিকে হ্যাঁ, মানুষ পৌঁছে যাচ্ছে। ব্যর্থ হয়ে যাওয়ার পরে এবারে কি হচ্ছে, বলছে একে অক্সিজেন নিতে হবে, অক্সিজেনও দেওয়া হলো। জি কিন্তু না, আমার চিকিৎসা বা আমাদের ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা ওটা নাই। আমরা ওই লাংসে বা বুকে যে জমা কফ আছে, জি আগে ওইটাকে তুলবো। ওইটাকে আপনার তুলে দেবেন। যেমন নালাতে গাছগাছালি গুলো হুম পরিষ্কার হুম করে তুলে দেন, আচ্ছা, ওইটা যে এবার আপনি জল তুলবেন, ক্লিয়ার। ওইটা তো আস্তে 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 ওর কফটা পুরো ক্লিয়ার হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ অবশ্যই। এটা তো ভালো কাজ, ওটাও ভালো হ্যাঁ, জিনিস এটা হ্যাঁ, তাহলে। হ্যাঁ, ঔষধের দ্বারাতে আপনার ওষুধের কফ দ্বারাতে। লাংস থেকে এবার পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা হুম, আচ্ছা। একবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ক্লিয়ার হওয়া তো ভালো জিনিস, এটা তো উঠে হুম, উঠে গেলে তার বিভিন্ন হ্যাঁ, রকম, এটা বসে থাকলো না, উঠে গেল ক্লিয়ার, সে জানে অবশ্যই, আরামটাও পাবে। অবশ্যই, অবশ্যই। বহু পেশেন্ট আমার কাছে এসেছে, ইনহেলার নিচ্ছে, অক্সিজেন নিয়েছে, এরকম বহু পেশেন্ট তাহলে এসেছে, আপনার 8 কাছে, বছর, 10 বছর, বহু পেশেন্ট আপনার এরকম। কাছে আচ্ছা, এইটা যে আপনি বলছেন, এটা কতদিনের মধ্যে ঠিক হতে পারে? দেখুন, কবটা ক্লিয়ার হয়ে যেতে পারে আমি কতদিনের মধ্যে? দেখেছি যতটুকু, যদি খুব দীর্ঘদিনের যদি না হয়ে থাকে, যদি হয়তো কারো 8 বছর 10 বছর এই সমস্যা চলছে, জি, তবুও দেখেছি 3 দিনের মধ্যে খুব ভালো রেজাল্ট এসে যায়। 3 দিনের মধ্যে? 3 দিনের না, এটা মধ্যে তো সুন্দর কথা। সে, 3 দিনের মধ্যে সে আরাম পেয়ে যায়, কফ উঠতে থাকে। 7 দিন থেকে 15 দিনের মধ্যে একবারে পুরো ক্লিয়ার, ব্যাস, ও কিছু থাকে খুব না, ভালো জিনিস। একবারে। আমি এমন পর্যন্ত পেশেন্টদেরকে বলি, হুম, যে এই যে পেশেন্টরা বলে না, এই যে সামান্য বেরোলেই নাকে সর্দি লেগে যাচ্ছে, একটু ধুলোবালি লাগলে, হ্যাঁ একটু ঠান্ডাতে বেরোলে, আমি বলে দিই যে আপনি বরফে শুয়ে থাকবেন, আপনাকে আর ঠান্ডাও লাগবে না। মূল ব্যাপারটা দেখুন, এটা কেন বলি জোর দিই, জি যে লাংস থেকে যখন কফগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন তো অলরেডি আপনি স্বাভাবিক মানুষ হয়ে স্বাভাবিক গেলেন, হবে, সুস্থ হয়ে সুস্থ গেলেন। হয়ে যাবে। তো এর মূল কারণ হচ্ছে এটা, তার যে এই শ্বাসকষ্ট যেটা লাঘব, সেই দিক ঠিক মতো থাকে,
লাংসে যত কফগুলো, এই বুকে যত কফ জমবে তত ক্ষতি হতে থাকে। আর আমার কাজ হচ্ছে যে আগে কফগুলোকে ক্লিয়ার করে ক্লিয়ার দেওয়া। করে দেওয়া। সব থেকে ভালো কাজ। হুম। আপনার সঙ্গে পরামর্শ করে আমি খুশি হলাম।